মুহূর্তে পুষ্কর থেকে নামলাম, অবস্থা খুব খারাপ আর শরীরটা বেশ ভালো না। তো তোমার ভালো লাগছে? নিজে একা হাতে সব করছো শরীর খারাপের মধ্যে দিয়ে, এখন চাঙ্গা হয়ে গেছে একদম, তাই না? এই ঘুরতে যাওয়ার নাম বললাম গুছানো শুরু করছে। সবাই কেমন আছো? গুড মর্নিং টু অল। এখন বাজে সকাল 7:30। তো এখন যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে, যে কালকে বললাম তোমাদেরকে, যারা ভিডিও কন্টিনিউ করছে দেখছো, মা চণ্ডীর সাজের জন্য যাব। তো সেখান থেকে ব্যান্ডেল থেকে সাজটা নিব, মা চণ্ডীর মুকুট টুকুট সব আসবে, নিব, দেন ব্যাক করব। তো এখন থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আছে মালদা থেকে যেটা আসে, সে ব্যান্ডেলে পৌঁছাবে। দেন ব্যান্ডেল থেকে 15টা কবিগুড়ি এক্সপ্রেস, অলরেডি ওটার টিকিট অলমোস্ট করে নিয়েছি, যেহেতু মা চণ্ডীর থার্মোকলের সাজ যদি ভেঙে টেঙে না যায়। তো চলো ভিডিওটি আবার কন্টিনিউ শুরু করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবি নতুন যারা আছো। চলো যাওয়া যাক তাহলে স্টেশনের উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে আমিরাবাদ স্টেশনে আসলাম। আর স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর, গুছ করা, তার মধ্যে থেকে ফোনে ভিডিও করা আরও ভালো লাগছে। দেখো দূর থেকে এত জুম হচ্ছে যে গুছ করা নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ফোনে। আর আজকের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু গরম খুবই। আমি আর বাবা যাচ্ছি ব্যান্ডেলে, বাবা ওখানে দাঁড়ায় আছে ট্রেনের জন্য। 8টায় ট্রেন, আমরা অলমোস্ট 8:45 দিকে চলে এসেছি। ট্রেনটা আসবে এই দিক দিয়ে, যাবো হচ্ছে এই দিকে বর্ধমানের দিকে। একদিকে ভালো হলো, ওয়েট করতে করতে ট্রেন লেট হয়েছে আমাদের ঠিকই, কিন্তু বন্দে ভারতটা দেখতে পেয়ে গেলাম এখানে। টোটালটাই অরেঞ্জ কালারের, অন্য জায়গায় নীল সাদা কালার আছে, কিন্তু ইউজ করার উপর দিয়ে এটা নীল জলপাইগুড়ি এখন যাচ্ছে কমলা কালারের বন্দে ভারত। তো কিছুক্ষণ ওয়েট করার ফল আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ঢুকলো স্টেশনে। অনেকটাই লেট হয়েছে, কিন্তু এই লেটটা আশা করি পরের দিকে মেকআপ করে টেনে দিবে। এখন ভিতরে উঠে দেখা যাক সিটের জায়গা পাওয়া যায় কিনা। সকাল সকাল ট্রেনটা ভিড়ই হয় দাদা বলল। ট্রেনে ওঠার সময় যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, ট্রেনে এত ভিড় যে শেষমেশ দাঁড়ায় যেতে হচ্ছে জেনারেল কামরায়। বাবা ওখান থেকে বসার জায়গা পাইছে, তার মধ্যে হকাররা উঠে যাচ্ছে একদিক থেকে। এমনিতে এত ভিড়, তার মধ্যে হকাররা উঠে যাচ্ছে। সব লোকজন দাঁড়ায়, কেউ তো শুয়ে শুয়ে চলে যাচ্ছে, বসার জায়গা পাচ্ছে মানুষেরা শুয়ে চলে যাচ্ছে। 15 মিনিট এক্সেস লাগিয়ে দিল ট্রেনটা। 10টার দিকে আসার কথা ছিল, সেখানে আসলো 10:30, 10:20। তো এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে যে দাঁড়ার কথা সে দাঁড়িয়ে আছে, ওখান থেকে কালেক্ট করে দেন আবার 11:54 ট্রেন আছে, সেখান থেকে ধরে একদম প্ল্যাটফর্মের সামনে চলে যাবো। দেন খাওয়া দাওয়া কিছু একটু করবো, না করলে না করবো। চলো। তো মা চণ্ডীর মুকুটের সব কিছু নিয়ে এলাম, এখন স্টেশনে দাঁড়িয়েছি। কেবল বাজে 11টা, এখনো 54 মিনিট দেরি ট্রেন আসতে। আর এখানে যা ভ্যাপসা গরম, তার মধ্যে আমার শরীরটা খারাপ লাগছে সকাল থেকে। সর্দি লাগার জন্য শরীরটা এখন কি লাগছে বুঝতে পারছি না। ওইদিকে প্ল্যাটফর্ম, এইদিকে আমি এন্ডিংয়ে দাঁড়িয়ে আছি গাছের নিচে ঠান্ডা হাওয়া পাচ্ছি। বাবা এখনো বসে আছে ফ্যানের নিচে, তাও ফ্যান সেরকম না, গরম থাকছে। এখন কিছুক্ষণ বসে দেন বাড়ি যাবো, স্নান করবো, গরমে পারা আছে। এমনিতেই শরীর খারাপ, সকালে রুটি ফুটি কিছু খাইনি, চা বিস্কিট খেলাম, কারণ মুখে কিছু ভালো লাগছে না সর্দির জন্য। এখন বাড়ি যাবো, গরমে একদম অবস্থা শেষ। চলো যাই, বাবার সাথে বসে থাকি কিছুক্ষণ, ট্রেনে উঠে ঘুষ করা নেবে, আবার কথা হবে। আর ভালো লাগছে না, আমার শরীর শেষ হয়ে যাচ্ছে পুরো একবার। চলো। এই আমাদের ট্রেন আসলো কবিগুড়ি এক্সপ্রেস নেহাত। এটাতে আমরা রিজার্ভেশন করে এসেছি, কারণ মিস নিইনি। ইন্টারসিটিতে যেমন ভিড় ছিল, তেমন ভিড় যদি এটাতে জেনারেলে গিয়ে পেতাম তাহলে কী অবস্থা নিয়ে হতো। এমনিতেই শরীরটা এত খারাপ, তার মধ্যে যদি এরকম ভিড় পেতাম ইন্টারসিটির মতো, তাহলে আজকের জীবনটা হরে কৃষ্ণ হয়ে যেত। তো এই মুহূর্তে ঘুষখুর থেকে নামলাম, অবস্থা খুব খারাপ আর শরীরটা বেশ ভালো না। ওষুধপত্র এনে বাড়িতে স্নান খাওয়া দাওয়ার ওষুধ খাবো, দেন একটু ঘুম দিব। আর এই ঠাকুরের প্যাকেটটা, ছোট্ট একটা প্যাকেট, এটা সাথে রায়গঞ্জে নিয়ে যাবো। চলো, 15 মিনিট এখানেও লেট। চলো বাড়ি যাওয়ার পরে ফ্রেশ হয়ে পরে কথা বলছি, শরীরটা পারমিট দিচ্ছে না, আবার কালকে যাওয়া আছে, ডাকছি, পরে কথা হবে। তো বাড়িতে এসে দেখি
আজকে পিসি জন্মাষ্টমী সব প্রিপারেশন করছে, কারণ আজকে জন্মাষ্টমী, আমারও খেয়াল ছিল না। তো পিসি সমস্ত গোপালের জন্য আয়োজন করছে, যেহেতু সন্ধ্যায় পুজো দিয়ে ভোগ দিবে। মালপোয়া আর নাড়ু করে সব বানানো হয়ে গেছে। গোপালের জন্মদিন বলে কথা, মানুষের জন্মদিন থেকে গোপালের জন্মদিন বড় করে হয়। তোদের হয় না? হ্যাঁ, তোদের তো কেক কাটা হয়, গোপালের তো কেক এলো না। কি রে, গোপালের কেক আসেনি বলছে পিসি? গোপালের কেক আসেনি বলছে। হ্যাঁ, তোমার ভালো লাগছে নিজে একা হাতে সব করছো শরীর খারাপের মধ্যে দিয়ে? এখন আর কোনো শরীর খারাপ নাই, এখন চাঙ্গা হয়ে গেছে একদম, তাই না? মুখে হাসি ফুটছে আর শরীর খারাপ নাই। যেই কাজ হয়ে যায় তখন আবার ভেতর শুরু হয়ে যাবে। অবশ্য ঠাকুরই করায় না। সন্ধ্যা হলেই তখন এই দেখা। ঠিক আছে, সন্ধ্যার পরে আবার দেখা হবে, পূজা হবে। সন্ধ্যা কখন পূজা করবে? 6:30। ঠিক আছে, সন্ধ্যায় আবার দেখা হবে পূজার সময়। ঘুরতে যাওয়ার নাম বললাম, গুছানো শুরু করছে। 10 গুনবো, 10 গুনতে তো গুছানো হবে, নাহলে কিন্তু যাওয়া হবে না। 10 গুনবো, নাহলে কিন্তু গুছানো না হলে। আচ্ছা 11 গুনবো। 1 2 3 4 5। কি রোয়াব বাচ্চাদের মনে। 4 5 6 7 8 9 10 11। শেষ। ঘুরতে যাওয়া ক্যান্সেল, আর যাওয়া ঘুরতে যাওয়া ক্যান্সেল, আর যাওয়া হবে না। ঘুরতে যাওয়া হবে তো। আচ্ছা 11 10 9 8 7 6 5 4 3 2 1। শেষ। টাইম ফিনিশ, টাইম শেষ। আর ঘুরতে যাওয়া হবে না। তোজোর বাড়িতে থাকবে, আমি ঘুরতে যাবো না। তোজো বাড়িতে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই শেষ। আর তোজোর যাওয়া হবে না, হবে না, হবে না। এই তো ওখানে একটা পড়ে আছে, ওই যে একটা পড়ে আছে। ওই যে ওখানে ইয়াকে মারছে ওর সাথে। মিমি পূজা করে নো, পূজা করে ঘুরতে হবে, ঠিক আছে? সবাই একসাথে ঠিক আছে। সবাইকে হাই করে দাও, হাই করে দাও। তো সবাই কেমন আছো? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তুই বল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব। চলো।
কাকা ভাস্তা ঘুরে চলে আসলাম আমরা, তাই তো? তো এখানেই ঘোরা শেষ হলো আমাদের ঘুষকরা। তো ঘুরে টুরে এসে দুজনেই প্রসাদ খেতে ব্যস্ত। বৌদি আমাকেও প্রসাদ দিয়ে গেলো, গোপাল প্রসাদ। এক গোপাল খাবে, এখন আরেক গোপাল খাবে, মানে আমি। তো চলো প্রসাদ টসাদ খাই, আবার পরে দেখা হচ্ছে আমার সাথে। তো কেমন লাগছে খেয়ে? ভালো কত ভালো? যাচ্ছা কতটা ভালো? যাচ্ছা 10টা ভালো। ও বুঝে গেছে, ও খাওয়ায় ব্যস্ত, আমরা খাওয়া ব্যস্ত হয়ে যাই। তো এখন বাজে রাত 10টা, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। আমার লাগেজ প্যাকিং হয়ে গেলো, যেই ফরম্যাটে এনেছিলাম সেই ফরম্যাটে লাগেজ বাঁধলাম। তো এই 3 দিনের যাত্রা এখানেই শেষ হলো আমাদের, আমার আর বাবার। আবারও কবে যাব, কোথায় বা কবে আসবো সেটা ঠিক নেই। তো এখন রাখছি, গুড নাইট। আর শরীরটা বেশ ভালো লাগছে দুপুরের তুলনায় এখন। তো পায়ের সামনে এই যে, কি হলো কি হলো, চল, কামড়ার ইচ্ছা আমাকে। তো রাখছি, গুড নাইট। কালকে সকালে আবার দেখা হবে। চলো, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, গুড নাইট বলে দাও। চলো, চলো দেখা হচ্ছে কালকে সকালে আবার।